আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের রাউন্ড ফাংশনের উপর। এই ফাংশনটি কীভাবে কাজ করে এ সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো এই ফাংশনটি কী কাজে ব্যবহৃত হয়? রাউন্ড দিয়ে আমরা বুঝতে পারছি, রাউন্ড মানে হচ্ছে কোনো একটা সংখ্যাকে রাউন্ড সংখ্যায় নেওয়া যায়, অর্থাৎ সেটা দশমিক থাকলে দশমিক থেকে ছেটে নির্দিষ্ট আমার চাহিদা মতো সংখ্যায় নিয়ে যাওয়া। ধরেন 25.3, তাহলে এটা কি 25 নিয়ে যাওয়া, রাউন্ড করা। হ্যাঁ, একটা হচ্ছে একটা ফিগারে নিয়ে যাওয়া। সো এটাকেই বলা হয় রাউন্ড। তো রাউন্ডের কাজটা মূলত এরকম কাজ করে। সো আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো তখন এটা বিস্তারিত জানতে পারবো। দেখেন এখানে অনেকগুলো সংখ্যা আছে। তো আমি নির্দিষ্ট আমার যদি মনে চায় যে আমি দশমিকের পরে 2 ঘর রাখবো, দশমিকের পরে 3 ঘর রাখবো, দশমিকের পরে 4 ঘর রাখবো, কিংবা দশমিকের পরে রাখবো না, এই যে এরকমভাবে আমার চাহিদা মতো যদি এরকম কাজ করতে চাই, তাহলে হচ্ছে আমি রাউন্ড ফাংশন ইউজ করতে পারি। সো এই রাউন্ড ফাংশনের ব্যবহারটা আমি কয়েকটা ধাপে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এখানে প্রায় হচ্ছে 9 উপায়ে হচ্ছে রাউন্ড ফাংশনের ব্যবহারটা দেখাবো। সো দেখেন আমি এটা করে দেই, কেটে দেই একটু। তো দেখেন এখানে অনেকগুলো সংখ্যা আছে, প্রায় এখানে কয়টা 9টা সংখ্যা আছে, 9টা সংখ্যা আছে। তো প্রত্যেকটা ম্যাক্সিমাম সংখ্যাগুলাই কি হচ্ছে ডেসিমাল। হ্যাঁ, তো এখানে আমরা রাউন্ড ফাংশন ইউজ করব। তো প্রথমটা আমরা রাউন্ড ফাংশন ইউজ করি। আমরা জানি এক্সেলে ফাংশন লিখতে হলে ইকুয়াল সাইন দিতে হয়, দিলাম। তারপর ROUND রাউন্ড লিখলাম, দিয়ে যদি ডাবল ক্লিক করি, তারপর বলতেছি কি তুমি নাম্বারটা দাও। ধরুন এই ঘরটাতে যেহেতু আমরা দেখতে পাচ্ছি না, আমরা এই ঘরটা কাট করে এখানে নিয়ে যাই, এটা ভালো হয়। ওকে, তো এখানে ইকুয়াল দিয়ে রাউন্ড লিখবো, ROUND রাউন্ড। তারপর এই রাউন্ডে ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর এরকম চলে আসছে। আমি আবার দেখাই কি করব, ইকুয়াল সাইন দেবো। আমরা যে ফাংশন লিখতে হলে ইকুয়াল সাইন দিতে, তারপর রাউন্ড লিখবো। লেখার পর এখানেও ডাবল ক্লিক করতে পারেন এই লেখার উপরে, অথবা আপনি কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করতে পারেন। এটার সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে সে অটোমেটিক ফার্স্ট ব্র্যাকেট এবং প্রাইমারি স্ট্রাকচারটা নিয়ে নেবে। যদি আপনি ভুলও লেখেন, ছোটো বড়ও লিখেন, তাহলেও সে সব ক্যাপিটালাইজ এবং ক্যাপিটালাইজ করে কিংবা আপার কেস করে সে ওই প্রাইমারি স্ট্রাকচারটা নিয়ে নেবে। দেখেন ডাবল ক্লিক করার সাথে সে ফার্স্ট ব্র্যাকেট অটোমেটিক নিয়ে নিছে। সো দেন বলছে কি তুমি নাম্বার লেখো। এই দেখেন নিচে সাজেশন দেখাচ্ছে, বলতেছে ব্র্যাকেট দাও, দিলাম, পর বলছে নাম্বার লেখো। এখন নাম্বারটা কি আমরা এই নাম্বারে যেহেতু চাচ্ছি এই নাম্বারটা দেখাই দেবো। এখানে জাস্ট এটা ক্লিক করলে এই নাম্বারের ঘরের নামটা সে নিয়ে নিছে, C2। পরে বলছে কী দাও, কমা দাও। তো কমা দিলাম। পরে বলছে নাম্বার ডিজিট দাও, মানে তুমি কয় ডিজিট পর্যন্ত চাচ্ছ, দশমিকের পরে কয় ঘর তুমি চাচ্ছ, দশমিকের পর তুমি কয় ঘর চাচ্ছ সেটা তুমি দাও। এখন আমি এই যে প্রথম যেহেতু কন্ডিশন বলছি কি, আমি প্রথমবার আপনাদেরকে দেখাবো হচ্ছে 0 দিয়ে। তো আমি মানে প্রথমবার চাচ্ছি যে আমার দশমিকের পরে কোনো সংখ্যা থাকবে না, তাহলে আমি কি দেব, 0 দেব। দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলে কি হতে পারে আমরা আগে গেস করি। দেখেন এখন যদি আমরা এন্টার চাপি, কি হতে পারে দেখেন, দশমিকের পর আমি কিচ্ছু নেব না, কিন্তু এই সংখ্যাটা কত হইতে পারে রাউন্ড হয়ে, 25.89, 25.8। এটার মানে কি 26। কেন 6? কারণ দেখেন দশমিকের পরে সংখ্যাটা কত, 8। আমরা জানি যে কোনো সংখ্যা নেওয়ার সময় এর পরবর্তীতে সংখ্যা যদি 5 বা 5-এর উপরে হয়, যেহেতু 25 পর্যন্ত নেব, 25-এর পরের সংখ্যাটা কত, 8। 8টা কি 5 বা 5-এর বেশি, সেহেতু এই 25-এর সাথে 1 যোগ হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, 1 যোগ হয়ে যাবে, অর্থাৎ এখানে 26 আসার কথা। আমরা দেখি আসি না, হ্যাঁ এখানে 26 চলে আসছে। তো এটা লজিক্যাল। হ্যাঁ, এটা লজিক্যাল। দেন আমরা দেবো রাউন্ড উইথ 0। হ্যাঁ, এখানে আবার দেখি এখানে 26 আসছে না, আবার রাউন্ড উইথ 0 দেখবো আমরা। কেন দেখবো, ইকুয়াল সাইন দিলাম, ROUND রাউন্ড লিখলাম। তারপর এখন আমরা হচ্ছে এখানে ডাবল ক্লিক না করে কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করলাম, সেও সেম কাজ করছে, অটোমেটিক নিয়ে নিছে প্রাইমারি স্ট্রাকচারটা। অবশ্যই নাম্বার দাও, এই নাম্বারটা আমরা দেখাই দিলাম, কমা। এখনও আমরা কি 0 ডিজিট, মানে আমরা দশমিকের পরে কিছু চাই না। কেন এটা করলাম দেখেন, ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন যদি এন্টার চাপি কি হতে পারে দেখেন, এখানে কি দশমিকের পরে কি আছে, 3। তাহলে কি এই 32 চেঞ্জ হবে? এখন আর চেঞ্জ হবে না। কেন, আমরা যেহেতু 32টাকে নেব, দশমিকের পরে কিচ্ছু নেব না, তাহলে দেখতে হবে এর পরবর্তী সংখ্যাটা কত। পরবর্তী সংখ্যাটা 3। 3 কি 5-এর বেশি? না, 3 5-এর ছোটো। 5 থেকে 5-এর উপরে হইলেই এই 32-এর সাথে কী হয়ে যেত, 1 যোগ হয়ে যেত, যেমনটা উপরে হয়েছে। যেহেতু 25-এর পরের সংখ্যাটা, দশমিকের পরের সংখ্যাটা কি, 8। 8 যেহেতু হচ্ছে 5 থেকে 5-এর উপরে, সেহেতু হচ্ছে এখানে 25-এর সাথে 26 হয়ে গেছে। কিন্তু 32-এর পরে যেহেতু হচ্ছে 3 আছে, 3 5-এর
ছোট, সেহেতু এখানে আর কোনো কিছু যোগ হবে না, অর্থাৎ সে রিটার্ন করবে কি 32। দেখি আমরা, হ্যাঁ এখানে সে 32 রিটার্ন করছে। সো রাউন্ড ফাংশনটা এই বিবেচনায় রাউন্ড ফাংশনটা কাজ করে। এখন আমরা রাউন্ড উইথ 1 দেখি, ইকুয়াল ROUND রাউন্ড, এখানে ডাবল ক্লিক করলাম, প্রাইমারি স্ট্রাকচার নিয়ে নিল, তারপরে এটা দেখাই দিলাম, কমা দিব, তারপর নাম্বার ডিজিট, এখন কত নাম্বার 1 ডিজিট পর্যন্ত দেব, দেখুন 1 দিলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ। এখন কি হতে পারে দেখেন 37.3, রেজাল্ট কি আসতে পারে 3 পরে, এখন কি সে দশমিকের পরে কয় ঘর নেবে, 1 ঘর, কারণ বলছে আমি 1 দিছি, 1 মানে হচ্ছে দশমিকের পরে 1 ঘর নাও। তো দেখবো এখন রেজাল্ট কি 37.3 আসার কথা নাকি 37.4 আসার কথা। দেখেন 37.3 আসবে, কেন আসবে, কারণ 37.3 পরে যে সংখ্যাটা 2, এটা 5-এর ছোট, তাই এখানে রেজাল্ট কি আসবে 37.3। কিন্তু নিচেরটার ক্ষেত্রে আমরা দেখি, আবার যদি আমরা দেখি রাউন্ড, ডাবল ক্লিক, এটার উপরে ক্লিক করলাম, দেখাই দিলাম নাম্বারটা, পরে বলছে কমা দাও, কত ডিজিট চাও, এখন আমরা এই সেম 1 ডিজিট চাই। এখন রেজাল্ট কি আসতে পারে দেখেন, এখন হচ্ছে 1 ঘর পরে, হ্যাঁ দশমিকের উপরে 1 ঘর নেব, মানে 5 পর্যন্ত নেব, তাহলে কি এটা কি 37.5 আসবে না, কারণ 5-এর পরবর্তী সংখ্যাটা কি 8, অর্থাৎ 5-এর বড়, 5-এর পরবর্তী সংখ্যাটা 5 থেকে 5-এর বড় হইলে তাহলে কী হয়ে যাবে 37.6 হয়ে যাবে। আমরা দেখি, হ্যাঁ 37.6 কিন্তু রিটার্ন করছে। সো এটা খুব ইজি। হ্যাঁ, দেন আমরা রাউন্ড উইথ 2 দেখব, ইকুয়াল ROUND রাউন্ড, রাউন্ড ক্লিক করলাম, তারপরে নাম্বারটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর কমা দিলাম, এখন কি রাউন্ড উইথ 2, অর্থাৎ দশমিকের পরে আমরা কয় ঘর চাচ্ছি, 2 ঘর চাচ্ছি। সো 2 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, কি আসতে পারে রেজাল্ট দেখেন 25.87, এখন কি 25.87 আসবে নাকি 25.88 আসবে। দেখেন 7-এর পরবর্তী সংখ্যাটা কি 5, সেহেতু এই 87-র সাথে 1 যোগ হয়ে যাবে, অর্থাৎ 25.88 হয়ে যাবে, কারণ আমরা জানি যে এই সংখ্যা পঞ্চানব্বইয়ের পরবর্তী সংখ্যাটা যদি 5 বা 5-এর উপর হয় তাহলে 1 যোগ করতে হয়, তাহলে 25.88 চলে আসছে। নিচেরটা দেখি আমরা, ইকুয়াল রাউন্ড, ডাবল ক্লিক, তারপর বলছে নাম্বার দাও, এই নাম্বার দেখাই দিলাম, কমা কয় ডিজিট, এটাও 2 ডিজিট আমি চাচ্ছি, 2 দিলাম, দেওয়ার পর কি করব, ব্র্যাকেট ক্লোজ করব। এখন কি আসতে পারে দেখেন 25.87 পর্যন্ত আসার কথা, কিন্তু 25.87 আসবে নাকি বেশি আসবে। দেখেন 25.87-এর পরের সংখ্যাটা কি 2, অর্থাৎ 5-এর ছোট, তাহলে এটা আর পরিবর্তন হবে না, 25.87টি থাকবে। এটাই হইলো। এখন আমরা দেখব মাইনাস দিয়ে, তখন তো দেখলাম +1 +2 তারপর 0 1 এগুলো দিয়ে দেখলাম, এখন দেখি আমরা মাইনাস দিয়ে কী হয়। ইকুয়াল সাইন দিলাম, রাউন্ড লিখলাম, লিখার পর এখানে কি ডাবল ক্লিক করলাম, তারপর কি নাম্বার দিতে বলছে, তো নাম্বার দিলাম এখানে, তারপর কমা দিলাম, বলছে নাম্বার ডিজিট, তুমি কয় ডিজিট চাও, এখন হলো আমরা কি চাচ্ছি মাইনাস দিয়ে, অর্থাৎ বামে যাবে। হ্যাঁ, আগে তো ডানে যাইতো, হ্যাঁ এখন যাবে কি বামে, অর্থাৎ এই যে 5-এর পরে দশমিকটা আছে মনে মনে, এই দশমিকটা চলে আসবে কি 5-এর এই পাশে, অর্থাৎ 3-এর পরে দশমিকটা বসবে, তাহলে -1 দিলে মানে 1 ঘর বামে ঢোকো, তাহলে 1 ঘর বামে ঢুকলে সে সংখ্যাটা এই যে 253.5 হওয়ার কথা, এখন 253.5 হবে, সংখ্যাটা কি 253 হবে না, সংখ্যাটা কী হয়ে যাবে 254। কেন, এই দেখেন 253 পর্যন্ত যদি আমরা চিন্তা করি, যেহেতু 1 ঘর বামে ঢুকবে, তাহলে হচ্ছে এই 3-এর পরবর্তী সংখ্যাটা কত 5, অর্থাৎ 5 থেকে 5-এর বড়। হ্যাঁ, তো 5 থেকে যদি 5 অথবা 5 থেকে বড় হয়, তাহলে এই সংখ্যার সাথে কি যুক্ত হয়, যত দূর পর্যন্ত সংখ্যা নেবে ওই সংখ্যার সাথে 1 যোগ হয়, অর্থাৎ 254 হবে, ঠিক না, 254 হইল। আর এই যে সংখ্যাটা ছিল, এই সংখ্যাটার পরিবর্তে কী বসবে, একটা 0 বসবে। সো এটা কিন্তু হয়েছে। দেন আমরা এটা দেখি নিচেরটা, ইকুয়াল রাউন্ড, ডাবল ক্লিক করলাম, তারপর সে নাম্বারটা দাও, সো নাম্বারটা দিলাম, কমা, এখন কত নেব -2 পর্যন্ত নেব। -2 মানে কি 2 ঘর বামে যাও, 2 ঘর বামে মানে কি এই যে 7-এর আগে চলে আসা, মানে 34-এর পরে বসা। হ্যাঁ, তো 2 ঘর বামে পড়লে 34-এ কি 34 থাকবে না, এটা 35 হয়ে যাবে। কেন, 34-এর পরবর্তী সংখ্যাটা 7, মানে 5-এর বড়, 5 থেকে 5-এর বড় হইলে এটার সাথে 1 যোগ হয়, তাহলে এটা হবে 35, আর 7 আর 8-এর পরিবর্তে হবে কি 2টা 0, অর্থাৎ 3500 হবে। দেখেন 3500 হয়ে গেছে। দেন লাস্ট ওয়ান, ইকুয়াল রাউন্ড, ডাবল ক্লিক করলাম, এখন কি -3, অর্থাৎ আমি 3 ঘর বামে ঢুকবে এই সংখ্যাটা, এটা কিন্তু দশমিক সংখ্যা না। হ্যাঁ, তো এই সংখ্যাটা দেখাই দিলাম, তারপর ঢুকবো কি 3 ঘর বামে,
3 ঘর বামে ঢুকলাম, এখন কি আসার কথা দেখেন, 3 ঘর বামে আসলে এটা 8845, কিন্তু 45-এর পরে সংখ্যাটা কত 7, তাহলে এটার সাথে 1 যোগ হবে 8846 আর 3টা 0, দেখেন 8846 3টা 0। তো রাউন্ড ফাংশনটা কিন্তু এভাবে কাজ করে। আশা করছি এই ফাংশনের ব্যবহারটা আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ফাংশন নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।